গাইস, আমি অনু। আর এটা আমার প্রথম ইউটিউব ভিডিও। তোমাদের স্বাগত। তো এই চ্যানেলের মাধ্যমে আমরা আমার নিজের আর্ট জার্নিটা আমি তোমাদের সাথে শেয়ার করব, এবং তার সাথে সাথে আমরা নতুন কিছু শিখবো যেগুলো বিগিনার ফ্রেন্ডলি হবে, যেমন কি স্কেচিংয়ের কিছু মাধ্যম, আর তার সাথে ওয়াটার কালার টেকনিক্স, বিভিন্ন মান্ডালা আর্টস, চারকোল ড্রয়িং, স্কেচেস, এগুলোই আমরা শিখব। তো শুরু করা যাক। তো প্রথমেই আমরা দেখব, আমি এখানে 5টা গোল সার্কেল টেনে নিয়েছি। এই সার্কেলের মাধ্যমে আমি বাকি যে তোমাদের টেকনিকগুলো আছে সেগুলো শেখানোর চেষ্টা করব। তো প্রথমেই একটা যে কোনো ড্রয়িং আঁকতে গেলে, যে কোনো পেন্সিল ড্রয়িং আঁকতে গেলে প্রথমেই আমরা যেটা ফলো করব সেটা হচ্ছে হ্যাচিং টেকনিক আমরা কীভাবে ফলো করব। তো যারা বিগিনার আছো তারা জানবে যে কোনো ড্রয়িং করার সময় আমাদের খুব প্রথমেই প্রবলেম হয়, যেটা যে আমরা প্রথমেই পেজ নিয়ে তোমরা বলতে পারো যে হ্যাঁ পেজ কোনটা আমরা ইউজ করব। তো আমি এখানে নর্মাল বন্ড পেপার নিয়েছি। আচ্ছা, তো স্টার্ট করা যাক। প্রথমে বললাম হ্যাচিং টেকনিক আমরা কীভাবে করব। আচ্ছা, আমি এখানে 2Bর পেন্সিলটা নিয়েছি, ঠিক আছে। তো এটা আমি স্টার্ট করছি। হ্যাচিং টেকনিক প্রথমে স্টার্ট করতে হলে তোমাদের এটা মাথায় রাখতে হবে যে পেন্সিলটাকে আলগা করে ধরবে, আর বেশি প্রেশার না দেওয়ারই চেষ্টা করবে, যতটা সম্ভব কম প্রেশার দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, তো এটা স্টার্ট করছি। প্রথমে আমি হালকা স্ট্রোক দিয়ে স্টার্ট করছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে হালকাভাবে ঘষে নিয়েছি পেন্সিলটাকে, যার ফলে এরকম একটা হালকা শেডিং তৈরি হয়েছে। এই শেডিংটা করার সময় তো ধ্যান রাখতে হবে কি আমরা যখন এই পেন্সিলে ধরছি সেটা যেন হালকাভাবে ধরি, পেন্সিলে যাতে বেশি চাপ না দেওয়া হয়। আর আমি এখানে নিয়েছি 6B পেন্সিলটা, তোমরা দেখতে পাচ্ছ এটা 6B পেন্সিল। আচ্ছা, এখানে বলে রাখা ভালো যে আমার 6B পেন্সিলটা অনেকটাই পুরনো। আমার যতগুলো পেন্সিল এখানে দেখতে পাচ্ছ তোমরা, সেগুলো সবগুলোই অনেকটাই পুরনো, অনেক বছরের পুরনো। তাই এখানে শেডিংটা ঠিক ডিপ হচ্ছে না। তো এর জন্য আমি আবার এর থেকে ডার্কার শেডটা ইউজ করব, যাতে এটা শেডটা ডিপ আসে। তো নেক্সট আমরা নিয়ে নেব এই পেন্সিলটা। এটা হচ্ছে এটা 8B পেন্সিল, ঠিক আছে। তোমরা জেনে থাকবে, তারা ড্রয়িং করো তারা জেনে থাকবে সেটা 8B পেন্সিল। এটা ডার্কার শেডটা আনতে সাহায্য করে। তো তোমরা দেখলে আমি কিভাবে এই কালারটাকে ডার্কার শেডে নিয়ে এলাম। তোমরা দেখলে কিভাবে আমি ডার্কার শেড নিয়ে এলাম সার্কেলটাকে। প্রথমে আমি 2B পেন্সিল ইউজ করলাম, বা 4B পেন্সিল ইউজ করতে পারো। তারপরে আমি 6B বা 8B ইউজ করে এটা ডার্কার শেডটা নিয়ে এলাম। তো এইভাবে হ্যাচিং টেকনিকটা তোমরা ট্রাই করতে পারো, এটা কিন্তু খুব ইজি প্রক্রিয়ায় হয়ে যাবে। আবার 2B পেন্সিলটা নিয়ে নিয়েছি। 2B পেন্সিলটার মাধ্যমে আমি তোমাদের দেখাতে চলেছি ক্রস হ্যাচিং টেকনিক। আচ্ছা, তো ক্রস হ্যাচিং টেকনিক কি হয় সেটা একবার চলো দেখে নেওয়া যাক। তো ক্রস হ্যাচিং করার জন্য প্রথমে লাইটার শেড দিয়ে আমি ট্রাই করছি। প্রথমে হ্যাচিং এর মতো করে নিলাম, বুঝতে পারছো তোমরা, হ্যাচিং এর মতো করে নিলাম, যেরকম এটা করেছিলাম সেটাই এখানে দেখানো হলো। এরপরে আমি ক্রস হ্যাচিং এর জন্য ক্রস কথাটা উঠেছে, তো সেই কারণের জন্য ক্রসলি আমি এভাবে হ্যাচিংটা করবো।
এরপরে আমরা নেক্সট যেটা শিখবো সেটা হচ্ছে স্ট্রিপলিং। স্ট্রিপলিং কীভাবে করবো তার জন্য আমি নেক্সট পেন্সিলে চলে যাচ্ছি। স্ট্রিপলিংয়ের জন্য আমি যে পেন্সিলটা ইউজ করছি সেটা হচ্ছে 6B। হ্যাঁ 6B এটা। তো 6Bটা নেওয়া মনে হয় বেটার হবে, আমার মতে 6Bটা আমি ইউজ করি স্ট্রিপলিংয়ের ক্ষেত্রে। তো তোমরাও স্ট্রিপলিংয়ের ক্ষেত্রে এটা ইউজ করতে পারো। তো স্ট্রিপলিংয়ের জন্য তোমাকে পেন্সিলটাকে কিছুটা কাত করে ধরতে হবে। পেন্সিল দেখতে পাচ্ছ, কাত করে ধরতে হবে কিছুটা, মানে এভাবে ধরতে হবে যাতে তোমার পেন্সিলটা আর পেপারটা তোমার সমান্তরালে কিছুটা চলে আসে। এখানে বলে রাখা ভালো, আমি এটা নর্মাল পেপার ইউজ করছি আর স্ট্রিপলিংয়ের জন্য সবসময় রাফ পেপার উপযুক্ত। দেখো এখানে আমি একটা পেপার নিয়েছি যেটার সারফেসটা খুবই রাফ। তো এখানে যদি আমি স্ট্রিপলিংটা করি এটা অনেকটাই ফুটে উঠবে। তো এইভাবে আমি স্ট্রিপলিংটা করে থাকি। তোমরা যদি কেউ অন্য প্রসেস জানো, অন্য পদ্ধতি জানো যেভাবে তোমাদের করলে সুবিধা হয়, এর থেকে সুবিধাজনক কিছু থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। তো নেক্সট আমরা পদ্ধতি চলে যাবো, সেটা হচ্ছে স্ক্রামলিং। স্ক্রামলিংটা করার সময় মাথায় রাখবে স্ক্রামলিংটা কিন্তু রাফ পেপারে, এটাও রাফ পেপারে খুবই ভালো হয়। আমার কিন্তু নর্মাল পেপার। মাথায় রাখবে সবসময় পেন্সিলটাকে খুব হালকাভাবে ধরার। বারবার আমি এটাই বলার চেষ্টা করছি, এটা তোমার হাতেও পরিশ্রম হবে না আর যে আউটপুটটা আসবে সেটাও খুব ভালো আসবে। তো চলো স্ক্রামলিংটা স্টার্ট করা যাক। দেখতে পাচ্ছ স্ক্রামলিংটা করার সময় আমি কিছুটা গোল গোল টাইপের করে তারপরে টানছি, সেটিংটা করছি একটু পেন্সিলটা রাফভাবে ঘুরিয়ে, কিছুটা গোলভাবে ঘুরিয়ে বলতে পারো। এগুলো, এই যে টেকনিকটা তোমাদের শেখাচ্ছি এটা সাধারণত চুলের ক্ষেত্রে, যে কোনো ফিগারে চুলের ক্ষেত্রে ইউজ করা হয় পোর্ট্রেটের সময়। তো এটা তোমার ইমপ্রুভ হবে, যত তুমি প্র্যাকটিস করবে তার সাথে সাথে ইমপ্রুভ হয়ে যাবে তোমার। এরপরে আমি একটু এটাতে ডার্কার শেড দেবো। তো তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি এই পেন্সিলটা, এটা 6B, সরি এটা 8B ছিল, এটা 8B। নেক্সট টেকনিকে চলে যাচ্ছি আমরা। নেক্সট টেকনিক হচ্ছে স্মাচিং। স্মাচিং তোমরা প্রায় অনেকেই করে থেকেছো, ছোটোবেলায় অনেকেই করেছো প্রায়, যেটা আমরা সাধারণত হাত দিয়ে সে ঘষে দিতাম না। ছোটোবেলায় হাত দিয়ে আমরা স্কেচ করতাম, আমি সাধারণত বেশিরভাগ করেছি। আমি স্কেচ করতাম আর হাত দিয়ে আমি ঘষে দিতাম, কিন্তু না, ওটা কোনো সাইন্টিফিক্যাল পদ্ধতি নয়। ওটা করার জন্য তোমাকে অবশ্যই ব্লেন্ডিং কিছু টুল আছে। তো ব্লেন্ডিংয়ের জন্য কি করা উচিত তোমরা জিজ্ঞেস করতে পারো, অনেকের মনে প্রশ্ন আসবে। তো ব্লেন্ডিংয়ের জন্য আমি সাধারণত নিজে যেটা প্রেফার করি সেটা হচ্ছে এই টুলটা। এটা তোমরা জানো, এটাকে এয়ারবাডস বলে। তো এয়ারবাডসের মাধ্যমে খুব সুন্দর ব্লেন্ডিং করা যায়। তো ব্লেন্ডিং আমি এটার মাধ্যমে করে দেখিয়ে দেবো। স্মাচিংয়ের ক্ষেত্রে কিন্তু ব্লেন্ডিংটা ইম্পর্টেন্ট। এর জন্য আমি নিয়েছি এই 6B পেন্সিলটাকে। স্মাচিংয়ের জন্য যে প্রসেসটা ফলো করতে হবে সেটা হচ্ছে এই পেন্সিলটাকে একদম সারফেসের যে পেপারটা তুমি নিয়েছো সেই সারফেসের একদম সমান্তরালে রেখে স্মাচ করতে হবে, ঠিক এইভাবে। আমি এটাকে একটু ডার্ক করব, তো তার জন্য আমি আবার এই 8B পেন্সিলটার সাহায্য নিচ্ছি। দেখতে পাচ্ছি এটা 8B। ব্লেন্ডিং করার আগে আমি এইটা কমপ্লিট করে নিচ্ছি।
সবগুলো সেট কমপ্লিট। তো আমি এটা ব্লেন্ড করে নেব। আচ্ছা, এখানে যেটা আমি করতে ভুলে গেছি সেটা হচ্ছে প্রতিটা নাম দিতে, নামটা একটু লিখে দিলে সুবিধা হয় মনে হয়। তো আমি নামটা লিখছি। ফার্স্ট এটা ছিল হ্যাচিং, এটা হ্যাচিং। আচ্ছা, এটা হচ্ছে ক্রস হ্যাচিং। এটা স্ট্রিপলিং। এটা স্ক্রাবলিং। আচ্ছা, নেক্সট হচ্ছে এটা হচ্ছে স্মাচিং। আমার সবগুলো লেখা তোমরা দেখতে পাচ্ছ কমপ্লিট। তো আবার আমি ব্লেন্ড প্রসেসটা স্টার্ট করছি। ব্লেন্ডটা আমার করা হয়নি পুরোটা, তো আমি শুধু এটা ব্লেন্ড করেছি। এটা এখনো ব্লেন্ড করা বাকি, এগুলো ব্লেন্ড করা বাকি। আমি এটা পূরণ করে নিয়েছি, দেখতে পাচ্ছ। এটা আমি ফিল আপ করে নিয়েছি, সেটিংটা কমপ্লিট করে নিয়েছি এটা আমি। তো ব্লেন্ডিং শুরু করা যাক। তো আজকে আমরা যে 5টা টেকনিক শিখলাম, সেটা যদি অবশ্যই তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, যাতে আমি আরও এরকম ভিডিও বানানোর আগ্রহ পাই। আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশন বারটা অন রেখো অলওয়েজ, যাতে আমার ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।